আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কিছু মানুষ রয়েছে, তাদের প্রশ্ন হচ্ছে রিজিকের মালিক কি মানুষের হাতে ছেড়ে দিয়েছে? রিজিকের দায়িত্ব কি মানুষের হাতে ছেড়ে দিয়েছেন নাকি আল্লাহ তাআলার হাতে রয়েছেন? এই নিয়ে কানাঘুষা চলছে এবং কেউ সমাজের মধ্যে ধনাঢ্য, কেউ গরিব, কেউ হাজার চেষ্টা করেও হাজার কোটি টাকার মালিক হতে পারে না, অথবা কেউ হাজার চেষ্টা করেও 1,00,000 টাকার মালিক হতে পারে না, কিন্তু কেউ চেষ্টা না করে হাজারো কোটি টাকার মালিক হয়ে গেছে। তো একটা বিষয় যে রিজিকের মালিক কি বান্দার হাতে ছেড়ে দিয়েছে? রিজিকের দায়িত্ব কি বান্দার হাতে ছেড়ে দিয়েছে নাকি আল্লাহ তাআলার কাছে রয়েছে? তিনি কি রিজিকের ব্যবস্থা করেন সমস্ত মানুষের? তো আল্লাহ তাআলা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা এই আয়াতে কালিমার মধ্যে বলেন, ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ভার আল্লাহ তাআলার হাতে নেই। কথাটা বুঝতে পেরেছেন? আবার বলছি যে ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে নেই। মানে এর দ্বারা স্পষ্ট যে সমস্ত প্রাণী জগৎ, আসমানের উপরে একটা পাখি ওড়ে এবং জমিনের নিচে ক্ষুদ্র একটা পোকা, তার রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলার কাছে। তিনি সেখানে খাবার পাঠিয়ে দেন, সপ্তম আসমানে অথবা প্রথম আসমানে, যেভাবেই হোক আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা ওই আসমানে বসেই করেন। এবং আপনার জমিনের নিচে একটা পোকা থাকে, ছোট ক্ষুদ্র, যেটাকে অণুবীক্ষ যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে যেটাকে দেখতে হয়, সেই ক্ষুদ্র প্রাণীটাকেও আল্লাহ তাআলা দেখেন এবং তার রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে আজকে হতাশ, কারণ যাকে আল্লাহ তাআলা হাজারো কোটি টাকা দিয়েছেন, সে বুঝাতে যায় যে এই রিজিকের মালিক আমি। যাকে আল্লাহ তাআলা 100 কোটি টাকা এবং তার থেকে আরো বেশিও দিয়েছেন, সে বুঝাতে চায় যে রিজিকের দায়িত্ব আমার হাতে, রিজিকের ব্যবস্থা আমি করি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি এটা করি ওটা করি, রিজিকের ব্যবস্থা আমার কাছেই, আমার রিজিকের দায়িত্ব আমারই, এটা সে বুঝাতে চায়। আর যারা মুমিন রয়েছে তারা বলতেছে রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সূরাতুল হুদে, পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল হুদের মধ্যে বলেছেন যে রিজিকের ব্যবস্থা আমার হাতে, ক্ষুদ্র থেকে বড়, আসমানের উপরে এবং জমিনের অতল গহ্বরে যদি কোনো প্রাণী থাকে, তার রিজিকের ব্যবস্থা আমিই করি, এছাড়া আর কেউ করতে পারে না। এবং ওইখানে আমি রিজিক পাঠিয়ে দেই, ওইখানে আমি খাবার পাঠিয়ে দেই এবং আমি তাদেরকে সেখানে জীবিত রাখি। সুবহানাল্লাহ। তো অনেক মানুষ রয়েছেন, তারা বলতেছেন রিজিকের মালিক কি আল্লাহ নাকি মানুষের হাতে ছেড়ে দিয়েছেন? না, এটি ভুল। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বলেছেন, নামাজের শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিক তালাশ করো এবং অধিক পরিমাণে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, যাতে করে তোমরা মহা সফলতা পাও, সফল কাম হতে পারো। এখন এইখানে কত মানুষ রয়েছে, কেউ নামাজ পড়ে না কিন্তু সে তো অনেক বড় লোক মানুষ, আবার যে নামাজ পড়ে তার তো অবস্থান ভালো না।
তো একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা কি বলেছে আগে সেটা আমাদেরকে বুঝতে হবে, যে তোমরা নামাজের সাথে সাথে রিজিকের ব্যবস্থা করো, নামাজের সাথে সাথে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহের তালাশ করো। অধিক পরিমাণে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দেন, যাতে করে তোমরা সফল হতে পারো। তো রিজিক হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে দারিদ্রতা, আর এক প্রকার হচ্ছে বিলাসিতা। তো আপনি দেখবেন যারা দারিদ্র রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে একদম না খাইয়ে রাখে না, তারা 3 বেলা ভাত খেয়ে থাকতে পারেন এবং 3 বেলা খাবারের ব্যবস্থা তাদের থাকে। এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না যে তারা 3 বেলা না খেয়ে থাকে না। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে যারা ধনী, বিলাসিতা করছে, গাড়ি আছে, বাড়ি আছে, এরপরে ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্য আছে। তো তাদের অবস্থানটা আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছে বিলাসিতার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষকে পরীক্ষা করি ধন সম্পদ, ভয়, ক্ষুধা এবং মালের মধ্যে, সন্তানাদির মধ্যে বিনষ্ট করে, ক্ষতি দ্বারা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন ধন সম্পদ দিয়ে আবার না দিয়ে, এবং আল্লাহ তাআলা তাদেরকে বুঝাতে চাচ্ছেন যে তোমাকে আমি হাজারো সম্পদ দিয়েছি, তুমি আমার ব্যাপারে কতটুকু সচেতন, আমার রহমতের অনুগ্রহের প্রতি তুমি কতটুকু সচেতন। এবং যাকে কিছুই দেয় নাই তাকে এটাই জাস্টিফাই করার জন্য, জানার জন্য, বোঝার জন্য যে তুমি আমার রহমতের প্রতি কতটুকু অনুগ্রহ দেখাচ্ছ, আমার অনুগ্রহের প্রতি তোমার কতটুকু দায়িত্ববোধ সারছ। তুমি কি আমার উপরে শুকরিয়া আদায় করছো নাকি করছো না? তো একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে যে ভালোবাসেন এবং তার উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা তার সমস্ত দরজাগুলো, কঠিন দরজাগুলো খুলে দেন এবং রহমতের দরজাগুলো খুলে দেন এবং কঠিন থেকে সহজের পথে নিয়ে আসেন। এটাই আল্লাহ তাআলার মূল বিষয়। তো এরকমের হাজারো মানুষ রয়েছে যে এরকমের ধারণা করে রিজিকের মালিক কি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিয়েছেন নাকি আল্লাহর হাতে রেখেছেন। অনেকের প্রশ্ন রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।